আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক সবাইকে। শুনুন, এখন কিন্তু এখনো ঈদ আসে নাই, আজকে 15 রমজান। তো কি কারণে এই কথাটা বলছি, দেখেন, আমি গতকালকে বলছিলাম যে আরবের শায়েখ যারা রয়েছে তারা কিন্তু তাদের দেশ ছেড়ে কিন্তু অন্য জায়গায় চলে যেতেছে। আজকে যে জিনিসটা আমরা ফলো করতেছি, যে একটা সৌদি আরবের মধ্যে যে আমেরিকার যে এম্বাসি আছে ওটার মধ্যে কিন্তু হামলা হয়েছে, এবং তারা কে হামলা করেছে এটা কিন্তু এখনো স্পষ্ট জানা যায়নি। এখন সবাই ধারণা করতেছে ইরানে হামলা করছে। এখন ইসরায়েল যারা রয়েছে তারা সৌদি আরবের বিভিন্ন জায়গায়, যে কিছু পরশুদিন যে আরামকো কোম্পানি তেল সন্ত্রাস ওখানের মধ্যে হামলা করছে, দোষ ফলাই দিছে কিন্তু ইরানের। এখন আজকে যে ঘটনাটা ঘটেছে, যে আমেরিকার এম্বাসির মধ্যে যে হামলা করেছে, এখন আমরা এখানে দেখতেছি যে তারা দোষ দিয়ে দিছে ইরানের। তো দেখা যাক এখানে তদন্ত করার পরে কে আসে। আসলে দেখেন, ইসরায়েল এমন একটা জাতি, তারা মুসলমানকে মারার জন্য এখন হাহাকার হয়ে গেছে। তারা সব দেশ মিলিয়ে কিন্তু ইরানের সাথে কিন্তু এখন যুদ্ধ করতেছে। তারপরে তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা এটাই সন্দেহ। আজকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম এবং খবরের মধ্যে দেখলাম, ট্রাম্প কিন্তু একটা ঘোষণা দিয়ে দিছে। সেটা হচ্ছে আমেরিকা থেকে, আমেরিকার যে বাহিনী রয়েছে তাদেরকে বলছে তোমরা দ্রুত মধ্যপ্রাচ্যের যে দেশ আছে এগুলো তোমরা ত্যাগ করে চলে এসো। কারণ তারা ভয়ে কিন্তু চলে গেছে। আফগানিস্তানে আমরা দেখেছি তারা 20 বছর পর্যন্ত যুদ্ধ করছে, তারপরে কি মুসলমানের সাথে পারে নাই। এখনো ইনশাল্লাহ মুসলমানের সাথে কখনো পারবে না। তো ধন্যবাদ সবাইকে।